তাড়াতাড়ি আয় নাম। এই ঘাটে আজকে যত মাছ আছে সব মাছ আজকে একবারে ধরে বাড়ি নিয়ে চলে যাবো। মাছ কি তোর আব্বা লাগে রে যে ঘাটের সব মাছ এসে তোর ক্ষতির মধ্যে ধরা দেবে না? আব্বা লাগুক আর যাই লাগুক, প্যাকেট আজকে নিয়ে আসি। এই খুঁজতে না ভরা পর্যন্ত আজকে আমি আর যাবার না। অত বেশি বকিস না, আল্লাহ যা রিজিকে রেখেছে তাই হবে না। আরে দেখা যাবে দিন আইদিন তোরা সব তাড়াতাড়ি আগে মাছ ধরছি নামি। স্বাধীন অত বেশি বুঝিস নে, অত বেশি বোঝা ভালো না। বর্তমানে রাসেল কাকা দেশে যে আতঙ্ক সৃষ্টি করেছে, তাও যদি আইসে যদি তোর পা এক ঠোকর দেয় তাহলে তোর কি অবস্থা হবে? ভাই মাছের থেকে জীবনের মূল্য অনেক বেশি, তুই একটু সাবধান থাকিস। সামান্য মাছের জন্য নিজের জীবনটা হারাস না। ভালো, অত বেশি বোঝা কিন্তু ভালো না। মাছ ধরতে আইছি, মাছ ধরতে চল, যা হবেন পরে দেখা যাবে না। খুঁজতে কিন্তু পুরাই ফেলবো। আর ঘাটের যত মাছ রয়েছে সব থেকে বেশি মাছ আমি ধরবো। সে দেখা যাবে না কিটা বেশি মাছ ধরে। তুই এত বেশি বকিস না দিদি, আগে মাছ ধরতে। আজকে মেলা করে মাছ ধরতে হবে, মেলা দিন নদীর মাছ খাইনি। এই ঘাটে কি মাছ নেই নাকি নাকি আমরা আইছি বলে সব মাছ পলাই গেছে ভয়তে? মনে তো আছে তাই। আর স্বাধীন তুই একটু সাবধানে মাছ ধর, মাছের থেকে কিন্তু তোর জীবনের মূল্য অনেক বেশি। এ স্বাধীন, মাছ তো সেরকম পাওয়া যাচ্ছে না। এই জায়গায় মনে হয় সমান জায়গায় মাছ পাওয়া যাবে না। আমাদের কি করতে হবে, একবার গর্তর মধ্যে যায় হাত দিতে হবে, তাহলে হয়তো বা পাওয়া গেলেও যেতে পারে। হ্যাঁ তাহলে তাই করি চল। স্বাধীন এই যা দেখ, ভালো কষ্ট আছে, এই যা দেখ। মামা এই জায়গায় হেভি বড় একটা গর্ত রয়েছে, এই গর্তের ভিতরে নিশ্চয়ই মাছ পাওয়া যাবে। দাঁড়া দেখতেছি। এ ভাই তোর কি হয়েছে, কি হয়েছে? কিরে স্বাধীন তুই ঠিক আছে তো? ঠিক আছে ভাই কি এসে তা তো বুঝতে পারলাম না, মনে হয় গর্তের ভিতরে মাছে টাছে কামড় দিয়েছে। বর্তমানে কিন্তু দেশের পরিস্থিতি ভালো না, দেশে কিন্তু সাপের আনাগোনা বাইরে গেছে। যদি তোর সাপে কামড়ায় তাহলে তোর বিপদ হয়ে যাবে না। তাড়াতাড়ি সময় থাকতে ডাক্তারের কাছে চল। আরে ধর, ডাক্তারের কাছে যাওয়া লাগবে কি জন্য? আমাকে ডাক্তার মাক্তারের কাছে যাওয়া লাগে না। এ মাছে টাছে হয়তো বা কামড় দিয়েছে, বাড়ি নিয়ে যে ছেলে পেলে রাতে প্রসাব করে দিতে কবে না দিলে ঠিক হয়ে যাবে না। স্বাধীন তুই এত বেশি বুঝিস না, কিছু একটা হয়ে গেলে কি করবেন তখন? আরে কি হবে? হ্যাঁ, তুই জীবনে কোনোদিন শুনেছিস যে এই পানির মধ্যে বিষধর কোনো সাপ থাকে? ছোটবেলায় তো বইতেও আমি পড়িলাম যে পানির মধ্যে কোনোদিন কোনো বিষধর সাপ থাকে না। কি হবে ওসব ভাইবে, কোনো লাভ নেই, কিছু হবে না। তারপরেও ভাই তোর ডাক্তার দেখানো উচিত। যা হয় দেখা যাবে না, এখনো মাছ পেলাম না, ও পরে দেখা যাবেন ডাক্তার মাক্তার, আগে মাছ ধর। মাছ এখনো পাইলাম না, ভালো লাগতেছে না। ধর ধর ভাই অনেক সময় তো হয়ে গেল, এখনো পর্যন্ত মাছ পাইলাম না। এই জায়গায় হয়তো আমরা মাছ পাবানই না। আর আমার কেমন জানি একটু খারাপ লাগতেছে ভাই শরীরটা। আমি যাই একটু রেস্ট নিয়ে আসি, তোরা মাছ ধরতে লাগে। যা যা যা। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে তুই যা, আমরা মাছ ধরতে লাগতেছে। দেখো হাত পা অবশ হয়ে যাচ্ছে, যাই যাই একটু রেস্ট নিয়ে দেখি ভালো হয় কিনা। আল্লাহ কি যে হইলো, শরীরের ভিতর খালি আনচান করতেছে। এরকম তো আগে কখনো হয় নাই, হঠাৎ করে আমার কি বা হইলো। আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও। আল্লাহ আমার আর ভালো লাগতেছে না, এত জ্বালা যন্ত্রণা যে আর সহ্য করা গেল না। তুই জায়গায় নদীর কুলে বসে ওটা কি করতেছিস? আর কইস না ভাই, আসছিলাম কটা মাছ ধরতে, কিন্তু শরীরটা আমার ভালো লাগতেছে না, যার কারণে আমি এই জায়গায় এসে একটু বসে পড়ে রেস্ট নিচ্ছি। কেন তোর আবার কি হলো? সাপে টাপে কামড় দিল নাকি? যাই করিস সাবধানে কাজ করিস, কারণ বর্তমানে যে সাপের উৎপাত বেড়েছে তা মানসিক কামড়ানি মানুষ বাঁচতেছ না। তুই এক কাজ কর, তুই বরং যে ডাক্তার দেখা। আরে ভাই ডাক্তার দেখানো লাগবে না, আমার হাতে মনে হয় শিং মাছটাছে কামড় দিয়েছে। এই কামড় দেওয়ার পরে প্রথমে একটু হাতে জ্বালা করতেছিল, আর এখন সারা গার মধ্যে কেমন যেন করে নিয়ে আসতেছে। কামড়াইস কত সময় হয়েছে? তা প্রায় 30-40 মিনিট হয়ে গেছে। তাই এখন আরো ভাই শরীরটা না আরো বেশি খারাপ লাগতেছে। তা শিং মাছের সাথে কামড়ালে তো পুরো শরীরের ভিতর ব্যথা করার কথা না, তোমার সাপে কামড়াইস, তুই একটু ডাক্তার দেখালি ভালো কাজ করবি নি। আরে না দূর, কি বলিস, আমাদের এই জায়গায় আবার সাপ আসবে কি করতে? আর এই পানির মধ্যেও বা সাপ আসবে কোন জায়গা থেকে? সাপে টাপে কামড়ায় নিয়ে মাছেই হয়তো বা আমার কামড়াইছে, ও নিয়ে চিন্তা করা লাগবে না। আর ডাক্তারের কাছে যাই কি বা লাভ হবে? শুধু শুধু খালি আমার টাকা নষ্ট। দেখ যেটা ভালো বুঝিস সেটা কর, তুই থাক, আমার আবার একটু কাজ আছে, আমি গেলাম। আচ্ছা ভাই যা। যত সময় পারছে শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। ও আল্লাহ, আমার শরীরের ভিতরে এরকম হচ্ছে কেন? আল্লাহ তুমি আমার বাঁচাও, আমি আর সহ্য করতে পারলাম না। আল্লাহ মেলাক্ষণ তো হয়ে গেল, এখন আর মাছ মনে হয় পাবার না। না বাড়ি চলে যাচ্ছে, থাইকে আর লাভ নেই। ভাবি মাছ মনে আর পাবা না, বুঝছি চল, থাইকে লাভ নেই। আচ্ছা ভাই ঠিক আছে চল। মাছ যা পাইছি তাই হয়ে যাবে। স্বাধীন না, স্বাধীন স্বাধীন, স্বাধীন কি হয়েছে? কি ময়ূরে ঢেরে গেল নাই রে বন্ধু? বন্ধু
এ তো কোনো ডাক মাক শুনতেছ না, মরে ঠেরে গেল নাই। বন্ধু তোর কি হলো বন্ধু? ওঠ বন্ধু ওঠ। আচ্ছা এই দাঁড়া, আমি এর হাতের পালসটা চেক করি। এ হাবিব, এ তো মারা গেছে। ভাই তাও বেঁচে থাকতে পারে, চল ডাক্তারের কাছে নিয়ে যাই। সাপে কামড়ালেও আমরা অনেক সময় ঠিক এমনভাবে অবহেলা করে থাকি। আমাদের এটা হচ্ছে সব থেকে বড় ভুল। জীবনের দাম কোনো কিছু দিয়ে শোধ করা সম্ভব নয়। আপনারা সবাই একটু সতর্ক থাকুন এবং সাবধান থাকুন। চারিপাশে যে পরিমাণে রাসেলস ভাইপার সাপের আনাগোনা শুরু হয়েছে, তাতে করে আপনিও হারাতে পারেন আপনার জীবন। সেই জন্য সতর্কতা অবলম্বন করুন। ভিডিওটি এত সময় দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।